জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, তাতে মৃত অন্তত পক্ষে 5 জন, যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কি বলবেন? হ্যাঁ, আমি খানিকক্ষণ আগে খবরটা পেয়েছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যারা মৃত, যারা মারা গেছেন তাদের পরিবারকে আমি সমবেদনা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। এবং যারা আহত, নিশ্চিতভাবে যখন এত বড় ঘটনা আহত, কি গাড়ি ছিল সেটা আমি জানি, কী গাড়ি ছিল, বাসে, নিশ্চিতভাবে আহত অনেক হয়েছেন, তাদেরও দ্রুত সুস্থতা কামনা করি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক যারা মারা গেছে তাদেরকে 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। আর্থিক পুরস্কার হয় না, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করে না। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, এগুলো রাজনীতি করার জায়গা নয়, রাজনীতি করার সময় নয়। যারা মারা গেছেন তাদের ময়নাতদন্তর পরে দেহগুলো পরিবারের হাতে আগে আসুক, এটাই আমাদের প্রার্থনা। নবীনবাবু তার মানবিক দিক থেকে তার কাজ করেছেন, মুখ্যমন্ত্রীও আমি আশা করব তার মানবিকতা দেখিয়ে তিনিও পাশে দাঁড়াবেন পরিবারের। এটা রাজনীতি নিয়ে বলার সময় নয়, এটা উচিত নয়। তারা তো এইমসে চিকিৎসা করে বাড়ি ফিরছিল, তো এ রাজ্যে তো এইমস এখনো দেখুন, এ তো আবার সেই একই কথা, আপনি রাজনীতিকে এখানেও আবার টেনে আনছেন। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে অনেক অসুবিধা, অনেক সমস্যা, সমস্ত কিছুই আছে, সেগুলো নিয়ে আলাদা অন্য সময় আমরা বলবো। এমনি আজকে বাসন্তী পুজোর মহা অষ্টমী, মায়েরা সকলে গোটা দেশ জুড়ে অঞ্জলি দেওয়ার কাজ চলছে, পূজা অর্চনার কাজ চলছে। তার মধ্যে এরকম একটা মর্মন্তুদ ঘটনার খবর আমরা পেয়েছি। আমাদের জেলার 5 জন মানুষ মারা গেছেন, তাদের পরিবারের এই লস, এই ক্ষতি তো আর পূরণ করা সম্ভব না। যাই হোক, এইমস হওয়া উচিত ছিল, তাড়াতাড়ি হওয়া উচিত ছিল, আরও আগে হলে ভালো হতো। এগুলো বিতর্কগুলো পরে করার টাইম পাবো আমরা, এইগুলো বলার সময় নয় এটা।